বলবে না ওগো আমেনা, তবে আমরা যদি সত্যবাদী না হয়, আমাদের কথা যদি সত্য না হয়, তোমার কথা যদি একা সত্য হয়, ওগো আমেনা আজকে প্রমাণ হবে, আজকে তোমাকে ইনারার কাছে যেতে হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতাকে জানিয়ে দাও, ওগো আমার মালায়েকা, ওগো আমার ফেরেশতা, ওই দেখো আমার হাবিবুল্লাহর মা আমিনা আসবে ইনারার কাছে। আমিনাকে অপমান করতে চায়, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমিনাকে অপমান হতে দিব না। ইনারার কাছে কুয়ার কাছে যাওয়া হলো। আল্লাহ পাক আল্লাহ তাআলার ফেরেশতা আপনার ইনারার মধ্যে পানি ভর্তি করে দেয়। মক্কার রমণী তারা দেখেছিল, দেখার পরে আপনার অবাক হয়ে যায়। মক্কার রমণী তারা বলেছিল, ওগো আমিনা, আমরা সত্য কথা বলছি, আজ পর্যন্ত বিগত দিনে যতবার ইনারাতে এসেছি, আজ পর্যন্ত কোনোদিন পানি দেখতে পাইনি। ওগো আমিনা, আজকে তোমার জন্য ইনারাতে পানি ভর্তি হয়ে যায়, তুমি সবার থেকে আলাদা। জোরে বলো আমিনা, তোমার সঙ্গে আমাদের কারো তুলনা হবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীকে আলা খানদানের মধ্যে আপনার পাঠিয়েছিলেন। নাবির বংশ হলো কুরাইশ বংশ, যেই বংশে নাবির পূর্বে নাবির পরদাদারা আপনার পূর্বপুরুষেরা আপনার কাবা শরীফ দেখভাল করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার পৃথিবীর জমিনে আল্লাহর নবী আপনার দুনিয়াতে আসবেন, হাবিবুল্লাহ পৃথিবীর জমিনে আসবেন, রহমতের নবী দুনিয়ার বুকে আসবেন, রহমতের সাগর আপনার দুনিয়াতে আসবেন, সত্যবাদী আপনার দুনিয়াতে আসবেন। পৃথিবীর জমিনে শান্তি আনার জন্য আপনার জগৎগুরু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবেন। জোরে বলুন। প্রতিটা যুগে একজন করে আল্লাহ পাক আল্লাহ তাআলা রাসূল পাঠিয়েছেন। আপনার কোরআনের আগে আপনার আসমানি কিতাব অবতীর্ণ হয়েছিল। আল্লাহ পাক আল্লাহ তাআলা আসমানি কিতাব আপনার তাওরাত অবতীর্ণ করেছেন। আল্লাহ পাক পৃথিবীর জমিনে ইনজিল কিতাব অবতীর্ণ করেছেন। আল্লাহ পাক পৃথিবীর জমিনে আপনার জবর কিতাব অবতীর্ণ করেছেন। কোরআনে পাক মহান আল্লাহ আমাদের নবী পাকের অপর অবতীর্ণ করেছেন। আল্লাহর নবী এবার পৃথিবীর জমিনে আসবেন, দয়ার পয়গম্বর মুস্তাফাকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাবেন। হযরত আমিনা একা ঘরে আপনার চিন্তিত হয়েছিলেন। হযরত আমিনা বলতেছেন, মাবুদ, আমি বাড়ির পাশে দেখি আপনার মহিলাদের বাচ্চা হয়, বাড়ির পাশে দেখা যায় মহিলাদের কাছ থেকে বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় তখন তাদের পাশে মানুষ থাকে। আমি আমিনা একা ঘরে, আমার পাশে তো কেউ নাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা চারজন জান্নাতি রমণী পাঠিয়েছিলেন। জোরে বলো। কজন বললাম? চারজন জান্নাতি রমণী। একজনের নাম হলো হযরত হাজেরা, একজনের নাম হলো হযরত আসিয়া, একজনের নাম হলো হযরতে হাব্বা, আর আরেকজনের নাম হলো হযরতে মারিয়াম। চারজন রমণীকে আল্লাহ পাক পাঠিয়েছেন। গভীর রাত্রিতে আপনার ঠক ঠক করে আওয়াজ দেয়। হযরত আমিনা বলতেছেন, আমাকে কে যেন ডাক দাও, আমাকে কে যেন ডাক দাও, আমার দরবাজায় আওয়াজ করো। উনি আপনার বলেছিলেন, আমার নাম হলো হাজেরা, ওগো আমিনা একটু দরজা খুলে দাও, আমি তোমার জন্য না, তোমার জন্য না, আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে তোমাদের কাছে পাঠিয়েছে, তোমার ঘরে আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে। আজ তোমার কাছ থেকে পৃথিবীতে একজন ব্যক্তি আসবে, আজ তোমার কাছ থেকে একজন মানবের জন্ম হবে। তিনি সাধারণ মানুষ হবে না, তিনি হবেন আখেরি পয়গম্বর। হযরত আমিনা দরজা খুললেন, দেখতে পান হযরত ইসমাইল আলাইহিস সালামের মা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিবি হযরত হাজেরাকে দেখতে পান। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো বাবা, মানুষ যদি সবাই মরে মাটির সঙ্গে মিশে যায় তো এই ব্যক্তি আসলো কোথা থেকে? আল্লাহর ক্ষমতা আছে না নাই? মুমিন বান্দা পাপ কবরে মরে না। যে শহীদ সোহাদাদের জন্য আল্লাহ পাক কোরআনে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াহুম ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক বলেন, যারা আমার রাস্তায় শহীদ হয় তাদেরকে তোমরা মরা বলো না, তারা জীবিত জিন্দা থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা আল্লাহ রাস্তাতে মারা যায় তারা আপনার মুর্দা নবাব, খালি জিন্দা নয়। আল্লাহ পাক বলছেন,
চার পারার মধ্যে ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরজাক। আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দেয়, আমার রাস্তায় যারা মারা যায় তাদেরকে তোমরা মদ্দা সন্দেহ করো না, তারা জিন্দা এবং আমি আল্লাহ খাবার পর্যন্ত দিই। জোরে বলুন। আচ্ছা, মরা মানুষ খেতে পারে গো? যদি কারো বাপ মারা যায়, মা মারা যায়, আর যদি বলেন যে মরে তো গেল, তো এক গ্লাস শরবত পান করে এলো, তো গ্রামবাসী বলবে যে বাপের সঙ্গে মাথা খারাপ হয়েছে, কে গারদে ভর্তি করবে, বলবে না গো? কারণ মরে গেলে খেতে পারেন না, এটা সবাই জানি। কিন্তু সাধারণ মানুষ মরে গেলে খেতে পারে না বাপ। কিন্তু আল্লাহর রাস্তায় মরে গেলে আল্লাহ খেতেও দেন, আল্লাহ জীবিতও রাখেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো হযরতে হাজেরা আসার পরে বলছেন, ওগো আমেনা, আল্লাহ পাক তোমার ঘরে আমাকে পাঠিয়েছে তোমার জন্য না, বরং তোমার গর্ভে থেকে যিনি আসবেন তিনি হাবিবুল্লাহ, আখেরি জামানার নবী, তিনার জন্য। কিছুক্ষণ পর আবার দেখা গেল আরেকজন ব্যক্তি দরওয়াজাতে আওয়াজ দেয়। হযরত আমিনা নবী পাকের মাতা বলতেছেন, আবার কে যেন এত রাত্রিতে আওয়াজ দাও। ওই ব্যক্তি আপনার বলেছিলেন, ওগো আমিনা, একটু দরওয়াজা খুলে দাও, আমাকে তুমি চিনতে পারবে না, আমার পরিচয় তুমি বুঝতে পারবে না, তোমার জন্য না, তোমার জন্য না, আল্লাহ পাক তোমার ঘরে পাঠিয়েছে তোমার পুত্রের জন্য। ওগো আমিনা, তুমি ধন্য আমিনা, আজ তোমার গর্ভে থেকে পৃথিবীর জমিনে যে ব্যক্তি আপনার আসবে তিনি হবেন আখেরি পয়গম্বর, তিনি আপনার শেষ জামানার নবী হয়ে আসবেন। ওগো আমিনা, একটু দরওয়াজা খুলে দাও। আপনার দরওয়াজা খোলা হলো, দরজা খুলে আপনার দেখা যায় তিনি আপনার হযরতে হাওয়া আসলেন। আবার কিছুক্ষণ পর দরওয়াজা খোলা হলো, আপনার দরওয়াজা খুলে দেখা যায় আপনার হযরত মারিয়াম এসেছেন। চারজন রমণীকে আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত আমিনার ঘর পর্যন্ত আপনার পাঠিয়ে দেয়। আপনার রাত আস্তে আস্তে চড়তে শুরু করলো, গভীর রাত আপনার হয়ে যায়। রাত আর দিনের মধ্যে কত হয় আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে তো তুমি নবীকে দিবে, রাতের মধ্যে নবীকে দাও, আপনার জগতের মানুষ নত আপনার দিনকে মানবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীকে আপনার শুভে সাদিকের মধ্যে পৃথিবীর জমিনে পাঠালেন। জোরে বলো। রাত শেষ হলো, দিন শুরু হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার নবী পাককে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। আল্লাহর নবী দুনিয়ার বুকে আসলেন নবীর চেহারার মতন কিয়ামত পর্যন্ত দুনিয়ার কারো চেহারার মিল হবে না। আল্লাহ পাক নবী পাককে এমন চেহারা দান করেছিলেন যে চেহারার সঙ্গে দুনিয়ার কিয়ামত পর্যন্ত কারো মিল হবে না। নবীর চরিত্র ব্যবহারের মতন কিয়ামত পর্যন্ত কারো ব্যবহার হবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাক আলাইহিস সালাম পৃথিবীর জমিনে আপনারা আসলেন, নবীর মতন চেহারা আপনার আর কারো হবে না। মক্কার মানুষরা ভিড় করলো আমিনার গর্ভে থেকে একজন ব্যক্তির জন্ম হয়েছে। আজ পর্যন্ত আমরা এরকম সুন্দর সন্তান দেখতে পাইনি, আজ পর্যন্ত এরকম সুন্দর মানব দেখা যায়নি। আপনার আমিনার গর্ভে থেকে আপনার যিনি এসেছিলেন তাকে দেখার জন্য মক্কার মানুষ আপনার ভিড় করেছিল, মক্কার মানুষ আপনার দেখতে চেয়েছিল। হযরত হাজেরা বলতেছে, ওগো আমিনা, একটু তোমার পুত্রকে দাও, আমি একটু মন ভরে দেখে নি, কোলে নি এবং একটু আদর করে নি। হযরত হাজেরা আদর করেন, হযরত আসিয়া আপনার আদর করেন, এইরকম করে আপনার লেবানেও করে। হযরত আমিনা বলেছিলেন, ওগো হাজেরা, আমার পুত্রকে একটু শুয়ে দাও, আমার পুত্রকে একটু রেখে দাও। আল্লাহর নবীকে আপনার রাখা হলো, দয়ার পয়গম্বর মুস্তাফা তিনি আপনার সাজদায় চলে যান, হাত দুখানা আপনার টান দিলেন, পা দুখানা টান দিলেন, আমার নবী পাক আলাইহিস সালাম সাজদায় চলে যায়। সাজদায় যাওয়ার পর রাসূলুল্লাহ কাঁদতেছেন। একদিনের বাচ্চা আপনার কান্না করে, যদি আপনার বাচ্চা কান্না করে তবে আপনার মায়েদের চিন্তা দূর হয়ে যায়, কান্না যদি না করে আপনার মায়েদের ডবল চিন্তা হয়ে যায়। পৃথিবীর জমিনে বাচ্চা আসলো কান্না করে, আপনার ভারতের বাচ্চা কান্না করে, বাংলাদেশের বাচ্চা কান্না করে, ইংল্যান্ডের বাচ্চা আপনার কান্না করে। আজ পর্যন্ত তোমাকে জিজ্ঞেস করুন কান্নার কারণটা কি, পৃথিবীর মা আপনারা বলতে পারে না বাচ্চার কান্নার কারণের রহস্য কি, বলতে পারে?
মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা মানুষকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহ পাক আপনার জানিয়ে দেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক জানিয়ে দেন আমি মানুষকে পৃথিবীর জমিনে পাঠাতাম না, আমি মানুষকে দুনিয়ার বুকে পাঠিয়েছি তারা দুনিয়াতে আমার ইবাদত বন্দেগী করবে। মানুষকে এবং জিনকে আল্লাহ পাক দুনিয়াতে ইবাদতের জন্য পাঠিয়েছে। রূহ জগতে আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রতিপালক রব না? সমস্ত রূহ এক বাক্যে বলেছিল ক্বালু বালা, আপনি হলেন আমাদের প্রতিপালক রব। রূহ জগতে সবাই ছিল আপনার মুসলমান, সবাই ছিল আল্লাহকে মান্যওয়ালা ব্যক্তি, আল্লাহকে সবাই মেনেছিল। দুনিয়াতে আল্লাহ ইবাদতের জন্য পাঠাচ্ছে, তো মানুষ তখন ওই রূহ কাঁদতে কাঁদতে আসে, মাওলা দুনিয়াতে পাঠাচ্ছ তোমার বান্দেগীর জন্য, এই দুনিয়াতে যে হয়তো তোমার ইবাদত করতে পারবো না, এর জন্য বাচ্চাটা কান্না করে, বাচ্চাটা কান্না করে নিজের জন্য। আর আমার নবী কাঁদছেন কাদের জন্য একটু শুনবেন। আমার নবী পাক আলাইহিস সালাম আপনার সিজদায় চলে গেলেন, আল্লাহর পয়গম্বর তিনি আপনার কাঁদতেছেন, আপনার কান্নার আওয়াজটা ছিল কেমন? আপনার নবী পাক কেঁদেছিলেন ইয়া রাব্বি হাবলি উম্মতি, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ আল্লাহর হাবিব বলেছিলেন মাবুদ আমার উম্মত উম্মতানকে তুমি ক্ষমা করে দাও, আমার উম্মত উম্মতকে আমার হাওয়ালে করে দাও। আল্লাহর পয়গম্বর আপনার এরকম কাঁদলেন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখার জন্য আপনার মক্কার মানুষ ভিড় করেছিল। ওই সময় একজন আবু লাহাবের বান্দি নাম তার আপনার সাইবা ছিল। সাইবা যাওয়ার পরে বলেছিল ওগো আমেনা, তোমার পুত্র নাকি সুন্দর চেহারার অধিকারী হয়েছে, আজ তোমার পুত্র চেহারা দেখব, আজ তোমার পুত্র চেহারা দেখার জন্য এসেছি। হযরত সাইবা নবী পাকের চেহারা দেখেছিলেন, আপনার নবী পাকের চেহারা দেখে বলেছিলেন ওগো আমেনা, আমি মক্কার জমিনে আজ পর্যন্ত বহু চেহারা দেখেছি, আজ পর্যন্ত বহু সরদারের ছেলে দেখেছি, এই রকম সুন্দর চেহারা আজ পর্যন্ত কোনোদিন দেখতে পাইনি, বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহর চেহারাকে দেখার পর হযরত সাইবা বলেছিলেন ওগো আমেনা, একটু তোমার পুত্রকে আমার কোলে দিয়ে দাও, আমি সাইবা একটু স্তন থেকে দুধ পান করাবো, আমিও তার দুধ মা হতে চাই, জোরে বলো। নবী পাকের দুধ মাতা ছিলেন হালিমাতুস সাদিয়া, শুনেছেন না? হালিমাতুস সাদিয়ার দুধ পান করেছিলেন নবী। আমার জীবনের সর্বপ্রথম দুনিয়াতে এসে জিনার দুধ পান করেছিলেন তিনার নাম হলো হযরতে সুয়াইবা। কার নাম বললাম? হযরত সুয়াইবা। তারপরে হযরত আমিনা দুধ পান করেছিলেন। আর দুধ পান করার মৌসুম অর্থাৎ যতদিন পর্যন্ত দুধ পান করেছিলেন নবী, শেষ পর্যন্ত হযরত হালিমাতুস সাদিয়ার দুধ পান করেছিলেন। ঘটনাটা আপনারা শুনবেন বাবা। এবার হযরত সুয়াইবা বলল ওগো আমিনা, তোমার পুত্রকে একটু দাও, আমি স্তন থেকে দুধ পান করাবো, আমার স্তন থেকে দুধ পান করবে, আমার স্তন থেকে দুধ পান করিয়ে আমি তিনার দুধ মাতা হতে চাই, এমন সুন্দর চেহারার মানুষের একজন মা হতে চাই। হযরত সুয়াইবার স্তন থেকে আমার নবী পাক আলাইহিস সালাম আপনার দুধ পান করলেন। এবার হযরত সুয়াইবা ছুটতে লাগলো, ছুটতে ছুটতে যাওয়ার পর আবু লাহাবকে ডেকে ডেকে আপনার বলেছিল ওগো মালিক আবু লাহাব, আপনার ভাতিজা মুহাম্মদ হয়েছে, আপনার ভাই আব্দুল্লাহর ছেলে হয়েছে, আপনার ভাই আব্দুল্লাহর পুত্র হয়েছে। আজ পর্যন্ত আমি সুয়াইবা এরকম সুন্দর চেহারার মানুষ দেখতে পাইনি, আপনি একটু চলুন, আপনি দেখবেন তো আপনার ভাতিজার মতন সুন্দর আর কোন মানুষ দেখতে পাবেন না। এবার আবু লাহাব খুশি হয়ে আঙ্গুলের শাহাদাতের আপনার ইশারা করেছিল, আঙ্গুলের ইশারা করে সুয়াইবাকে বলল ওরে সুয়াইবা যা যা, আজ থেকে আমি তোকে আজাদ মুক্তি করে দিলাম। সুয়াইবা আবু লাহাবের বাড়ি আপনার বান্দি ছিল, চাকরের কাজ করত। আঙ্গুলের ইশারা করে আবু লাহাব বলছে ওরে সুয়াইবা, আজ থেকে তোকে আর বান্দির কাজ করতে হবে না, আমি তোকে আজাদ করে দিলাম, মুক্তি করে দিলাম। হযরতে সুয়াইবাকে আপনার মুক্তি করা হয়েছিল। আবু লাহাব সম্পর্কে আপনার আল্লাহর পবিত্র কোরআন নাজিল হয়েছে, আবু লাহাব হচ্ছে জাহান্নামী, আবু লাহাব হচ্ছে আপনার দোজখী, আপনার তার কবরে আযাব হবে। কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার হাদিস শরীফের মধ্যে লিপিবদ্ধ আছে আবু লাহাবের একটা আঙ্গুলে আযাব হবে না, একটা আঙ্গুলে আপনার আযাব হয় না, এবং ওই আঙ্গুলটা চুষলে আপনার আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার শরবত দিয়েছেন, যে
আঙ্গুল তানাতে আপনার সাইবাকে আজাদ করেছিল। এখনো পর্যন্ত কোন ধনী ব্যক্তি গরিবকে সহযোগিতা করলে আল্লাহ খুশি হয় না, হয় না? এখনো পর্যন্ত নাবিকে কেউ ভালোবাসলে আল্লাহ খুশি হবেন না বাপ? নাবি হচ্ছেন আল্লাহর হাবিব, নাবি হচ্ছেন আল্লাহর বন্ধু, নাবি হচ্ছেন আল্লাহর পয়গম্বর, নাবি হচ্ছেন আল্লাহর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বড়ত্বের প্রচার আমার রাসূলে পাক দুনিয়ার বুকে করেছেন। এবার নবী পাক সাহেবে আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে এসেছেন, এ খবর আপনার বাপ ছড়িয়ে গেল। এবার ওই আরবের সেই সমাকালীন সিস্টেম ছিল, দিহাতি পল্লী গ্রাম থেকে টাউন বাজার শহরে গিয়ে বাচ্চাকে দুধ পান করাতো। হাজরাতে হালিমাতুস সাদিয়ার ঘরে দুধ পান করেছেন, মানে নাবী এসেছেন মক্কা শহরে, আর হালিমাতুস সাদিয়া ছিলেন মক্কার দিহাতি পল্লী গ্রামে। আমার মহান মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আল্লাহর নবী সম্পর্কে আল্লাহ পাক জানিয়ে দেন, আমি হাবিবকে পৃথিবীর জমিনে রহমতের নবী বানিয়েছি, আমি রহমতের নবী করে দুনিয়ার বুকে আমি হাবিবুল্লাহকে পাঠিয়েছি। আমার নবী পাক আলাইহিস সালাম যেই জায়গাতে আপনার গিয়েছিলেন, ওই জায়গাতে আপনার আল্লাহর রহমত নাযিল হয়েছিল। হালিমাতুস সাদিয়া তিনি আপনার নবী পাককে দুধ পান করাবেন, নবী পাককে দুধ পান করে আপনার তিনার ঘরে বরকত রহমত নিয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে জীবনীতে আপনারা পাওয়া যায়, আপনার রমণীরা গিয়েছিল, জামার পর আপনার হযরত আমিনাকে বলেছিলেন, ওগো আমিনা, তোমার নাকি পুত্র সন্তান হয়েছে, সন্তান নাকি মুহাম্মদ, সুন্দর চেহারার অধিকারী। হযরত আমিনা বলেছিলেন হ্যাঁ। অন্য রমণীরা তারা আপনার করে নিয়েছিল, আল্লাহর নবীকে আপনার দুধ পান করিয়েছিল, দুধ পান করানোর চেষ্টা করেছিল, আমার নবী পাক দুধ পান করতে চাইনি। অন্য রমণী তারা বলেছিল, ওগো আমিনা শুনে নাও, তোমার পুত্রকে দুধ পান করাতাম, কিন্তু দুধ পান করাবো না, কারণ হচ্ছে পৃথিবীর জমিনে তারা আপনার পিতা নাই, পিতা হারা বাচ্চা, আমি তো ইনাম পুরস্কার পাবো না, টাকার জন্য দুধ পান করাবো, চেহারা দেখে দুধ পান করাবো না। হাকিকত হলো অন্য রমণী আমার নবীকে নাইনি, এটা আপনার হাকিকত না। হাকিকত হলো আমার নবী পাক কারো কাছে যায়নি, আমার নবী পাক কারো কাছে যাননি বাপ। যদি নবী চাইতেন তো অন্য রমণীর আপনার দুধ পান করাতো। হালিমাতুস সাদিয়াকে আমার নবী পাক পছন্দ করেছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা নবী পাককে আপনার পণ্ডিত করে পৃথিবীর জমিনে আপনার পাঠিয়েছেন। জগতের পণ্ডিত যিনি, তিনি হচ্ছেন জগৎগুরু মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার তিনার নবীকে পাঠিয়েছেন রহমতের নবী বানিয়ে, আপনার গরিবের দরদি আমার রাসূল পাককে আল্লাহ পাঠিয়েছেন। হালিমাতুস সাদিয়া তিনি আপনার গরিব ঘরের বেটি ছিলেন। হালিমাতুস সাদিয়া গরিব ঘর, আপনার হালিমার ঘরে আমার নবী পাক আলাইহিস সালাম যাবেন, এবং হালিমাতুস সাদিয়ার ঘরে আমার নবী পাক বরকত নিয়ে যাবেন। জোরে বলো দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা। জোরে বলুন সুবহানাল্লাহ। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা। তুমি জন্ম নিলে মা আমিনার ঘরে, খোদার ফারিস্তা আসে সে ঘরে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি জন্ম নিলে মা আমিনার ঘরে, খোদার ফারিস্তা আসে সে ঘরে। তুমি সিরাতে রাসূল মারিফাতেরি বুলবুল, তুমি সিরাতে রাসূল মারিফাতেরি বুলবুল, তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না, তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা। আল্লাহুম্মা ওয়ালা আলি
সাল্লি আলা মুহাম্মাদিন हरदम ज़बा से निकलो पाक नबी मोहम्मद हरदम ज़बा से निकलो सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। ও রাস্তাঘাটের ঘুরে বেড়ানো যুবকরা আজকে নিচে আসেন, এবার সুন্দর আলোচনা শুরু হবে। এতক্ষণ তো ভূমিকা চলছিল, এবার মেন জীবনী এবার শুরু হবে। হযরত হালিমার ঘরে এবার কিভাবে আল্লাহ পাক বরকত দান করবে। এবার আপনার হালিমাতুস সাদিয়া আপনার শেষে এসেছিলেন, আসার পর হযরত আমিনাকে বলেছিলেন, ওগো আমিনা একটু তুমি জানিয়ে দাও তোমার ঘরে নাকি আল্লাহ পাক আল্লাহ তাআলা পুত্র সন্তান দিয়েছে, সুন্দর চেহারার অধিকারী নাকি তোমার পুত্র। হযরত আমিনা বলেছিলেন, ও হালিমা আমার ঘরে এসেছে পুত্র, নাম তার মোহাম্মদ, সুন্দর চেহারার অধিকারী। হযরত হালিমাতুস সাদিয়া আপনার বলেছিলেন, আমিনা তোমার পুত্রকে একটু তুমি দেখিয়ে দাও, তোমার পুত্রকে একটু দেখিয়ে দাও। আল্লাহর পয়গম্বরকে আপনার হালিমাতুস সাদিয়া দেখলেন। হালিমাতুস সাদিয়া দেখার পর বলেছেন, ওগো আমিনা আজ পর্যন্ত পৃথিবীর জমিনে আমি হালিমা এরকম সুন্দর মানব দেখিনি, এমন সুন্দর চেহারার অধিকারী আজ পর্যন্ত আমি কোন বাচ্চাকে দেখতে পাইনি। হালিমাতুস সাদিয়া বললেন, আমিনা তোমার পুত্রকে আমাকে দিবা কিনা একটু তুমি জানিয়ে দাও, একটু তুমি বলে দাও। হযরত আমিনা বলেছিলেন, ও হালিমা আমার পুত্রকে কেন দিব না, কিন্তু আমার পুত্রর হাকিকাত যদি তুমি জানতে পারো, যদি তুমি বুঝতে পারো তুমি হয়তো নিবে না। হযরত হালিমাতুস সাদিয়া বলেছিলেন, ওগো আমিনা একটু তুমি জানিয়ে দাও, তুমি চিন্তা করো না, আমাকে একটু বলে দাও তার হাকিকাতটা কি, তার বাস্তবটা কি। হযরত আমিনা বলেছিলেন, ওগো হালিমা তার পিতা পৃথিবীর জমিনে নাই, সে হচ্ছে একটা পিতাহারা বাচ্চা। হযরত হালিমাতুস সাদিয়া তিনার আপনার স্বামীকে জেনেছিলেন, স্বামী আপনি যদি ইজাজত দেন, আপনি যদি আপনার অনুমতি দেন, তবে বাচ্চাকে আমি নিয়ে যাব। আমি তো হয়তো বলতে পারি যে পয়সার বিনিময়ে বাচ্চা নিতে আসলি মক্কার শহরে, আর বিনা পয়সাতে বাচ্চা নিয়ে চলে গেলি, কারণ কি কৈফিয়ত দিতে হতে পারে। তো হযরত হালিমাতুস সাদিয়া বলছেন, স্বামী গো আপনি ইজাজত অনুমতি যদি দেন তাহলে নিয়ে যাব, নচেত বাচ্চা নিতে পারবো না। তিনার স্বামী আপনার বলেছিলেন, ও হালিমা চিন্তা করো না, চিন্তা করো না, তোমার মন যদি চায়, তোমার মন যদি চায় তুমি বাচ্চা নিবা, আমি তোমাকে বারণ করব না। আল্লাহর নবী তিনি আপনার গেলেন হালিমাতুস সাদিয়ার কাছে। হালিমাতুস সাদিয়া নবী পাককে নিলেন, স্তন থেকে দুধ পান করালেন। হালিমাতুস সাদিয়া বলেছিলেন, ওগো আমিনা আজ পর্যন্ত আমি হালিমা বহু বাচ্চাকে দুধ পান করিয়েছি, আজ পর্যন্ত এরকম বাচ্চা কোনদিন পাইনি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাচ্চাকে প্রথম দুধ পান করানোতেই দুধ মাতা বুঝতে পাচ্ছেন এই রকম বাচ্চা দুনিয়ার জমিনে আর হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার হালিমাতুস সাদিয়া আপনার সাথীগণদের আগে বের হয়ে যায়। সাথীগণ আপনার ডেকে ডেকে জিজ্ঞেস করে, ওগো হালিমা একটু তুমি জানিয়ে দাও মক্কার শহর থেকে তুমি নতুন সওয়ারি আনলে নাকি, মক্কার শহর থেকে তুমি নতুন সওয়ারি কিনেছো, নতুন কি ঘোড়া কিনলে, নতুন কি তুমি গাধা কিনেছো। হালিমা আপনারা বলেছিলেন, ওগো আমার সাথীরা, ও বান্ধবীরা, আমি নতুন সওয়ারি কিনিনি, বরং একটা প্যাসেঞ্জার উঠিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। গাড়ি পরিবর্তন করলে গাড়ির গতি বেড়ে যায়, আপনার গাড়ির পরিবর্তনে গাড়ির আপনার গতি হতে পারে, সওয়ারির পরিবর্তনে সওয়ারির আপনার গতি হতে পারে। প্যাসেঞ্জার বাড়তি হলে আপনার গাড়ির গতি হয় জানা ছিল না? আপনার জানা আছে যে আরটিআর গাড়ি যতটা গতিতে চলবে, একটা প্যাসেঞ্জার আর একটা ডবল উঠালে আবার কি জোরে গাড়ি চলে গো, না তার থেকে গতি কমবে? হালিমাতুস সাদিয়া বলছে, যাওয়ার সময় ছিলাম আমি আর আমার স্বামী, আসার সময় উঠলো একটা বাচ্চা প্যাসেঞ্জার, প্যাসেঞ্জারের ক্ষমতাতে চলে, কারণ বান্ধবী সাথীরা সবার আগ দিয়ে বার হয়ে চলে গিয়েছিল হালিমা পেছে।
আর হালিমাতুস সাদিয়া যাবার সময়তে বান্ধবীরা পেয়েছে হালিমা আগে। হালিমাকে জিজ্ঞেস করছে তিনার বান্ধবী সাথীরা, ওগো হালিমা, যাওয়ার সময় গেলে সবার পিছে, আসার সময় যাচ্ছ সবার আগে, কারণটা কি বুঝতে পারলাম না। হালিমাতুস সাদিয়া বলেছিলেন, ও বান্ধবীরা, ওগো আমার সঙ্গে সাথীরা, তোমরা মনে ভাবছো আমি নতুন সওয়ারি কিনলাম, আমি গাড়ি পরিবর্তন করেছি, কিন্তু না না, আমি গাড়ি পরিবর্তন করিনি, আমি গাড়ি চেঞ্জ করিনি, আমি নতুন সওয়ারি কিনিনি। মক্কার জমিন থেকে আমি একটা সওয়ারি উঠিয়েছি, সওয়ারির জন্য আমার গাড়ির গতি বেড়ে যায়। হালিমা, আপনার আগে চলে যান। আল্লাহর পয়গম্বরকে নিয়ে হালিমাতুস সাদিয়ার বাড়ি গেলেন, আমার নবী পাক আলাইহিস সালামকে দুধ পান করালেন। হালিমাতুস সাদিয়া বলতেছেন, আমি মুহাম্মদকে যেদিন থেকে দুধ পান করাতে শুরু করলাম, সেই দিন থেকে আজ পর্যন্ত আমি এরকম কোন পরিবর্তন দেখতে পাইনি। আমার বেটা মুহাম্মদ যেই দিন থেকে আমার স্তনে দুধ পান করলো, আমি হালিমা আমার স্তনে আমি দুধের কম বুঝতে পারলাম না, দুধের কমতি বুঝতে পারলাম না। শুধু তাই না, শুধু তাই না, আমার উটনি বাড়িতে আপনার দুধ দিত না, উটনির মধ্যে দুধ পর আপনার এত আসলো, উটনির কাছ থেকে দুধ সংগ্রহ করতাম, আমি পান করতাম, আমার স্বামী পান করত, কিন্তু উটের দুধের কমতি হতো না। আপনার বাড়িতে সমস্ত দিক দিয়ে বরকত হতে শুরু করলো। হালিমা, তিনি আপনার বলেছিলেন, শুধু আপনার তাই না, শুধু তাই না, আমি এর পূর্বে বাচ্চাকে দুধ পান করাতাম, আমার বাচ্চাকে দুধ আমি পান করাতাম, রাত্রি বেলায় আমার দুধ বেটাও কাঁদতো, আমার বাচ্চাও রাত্রি বেলায় কাঁদতো। যেই দিন থেকে মুহাম্মদকে দুধ পান করালাম, ওই দিন থেকে মুহাম্মদ রাত্রি বেলায় কান্না করে না, এবং আমার পুত্র আব্দুল্লাহ রাতে কাঁদে না। রাত্রি বেলাতে আমার দুধ বেটার পেট ভরতো এবং আমার বেটার পেট ভরে যেত, তার পূর্বে আপনার দুই বাচ্চার পেট ভরতো না, রাত্রি বেলায় এসে কান্না করতো। শুধু তাই না, হালিমাতুস সাদিয়া তিনি আপনার বলেছিলেন, আমার স্তন থেকে আমি মুহাম্মদকে দেখলাম এক স্তনে দুধ পান করলো, অপর স্তনে দুধ পান করলো না। ওগো মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীকে সারা পৃথিবীর জন্য আপনার হকের শিক্ষা দিবার জন্য আমার রহমতের নবী দুনিয়ার বুকে আপনারা এসেছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীকে আপনার হকে শিক্ষা দেওয়ার জন্য আপনার দুনিয়ার বুকে পাঠিয়েছেন। আর নবী যদি আসার পরে দুধ ভাইয়ের হক মারে তো এটা হবে? আল্লাহ পাক নবীকে পাঠাচ্ছেন, হাবিব গো, আপনি দুনিয়ার জমিনে যাবেন, আর যাওয়ার পরে মানুষকে হকের শিক্ষা দিবেন, কেউ কারো যেন হক না মারে, ভাই ভাইয়ের জমি যেন না মেরে দেয়। জি, এটা নদিয়া ডিস্ট্রিক্টে হয় কি জানি না, মুর্শিদাবাদে খুবই হয়। জি, ভাই ভাইয়ের হক মেরে দেয়। আপনার এক ভাই কি করলো, বাপ মাকে ভালো করে বুঝিয়ে ভুগিয়ে ভালো মন্দে খাইয়ে বলে, আব্বাস হলো একটু যাই তোমাকে নিয়ে, হসপিটালে যাচ্ছে বাপের চিকিৎসা করতে, মায়ের চিকিৎসা করতে, যাওয়ার পর একটা স্টাম্প মেরে দিল, সই করে নিয়ে অথবা আঙ্গুলের টিপ ছাপ, দেখা গেল পরক্ষণে বাপের ছিল 12 বিঘা সম্পত্তি সব শেষ। হয় না, হয় না রে ভাই? হয়তো, হ্যাঁ, এটা বলছে হক মারা, কিয়ামতের দিন ওকে ঝোলাবে। সাবধান নদিয়াবাসী, সাবধান গ্রামবাসী, আপনার গ্রামে যদি এরকম অন্যায় করে থাকেন বাপ, তাহলে ক্ষমা চেয়ে নেবেন। একটা হলো আল্লাহর হক, আর একটা হলো বান্দার প্রতি বান্দার হক। যদি কেউ নামাজ না পড়ে, যদি রোজা না রাখে বাপ, তাহলে তওবা করলে আল্লাহর হক যদি আদায় না করে, তাহলে তওবা করলে আল্লাহ তওবা কবুল যদি করে নাই, তাহলে ও ব্যক্তিকে ক্ষমা করে দিতে পারে। কিন্তু বান্দা যদি বান্দার হক না আদায় করে, মানুষ মানুষের কাছে যদি অন্যায় করে, তাহলে ওই মানুষের কাছে যতক্ষণ ক্ষমা না চাইবে, আর মানুষ যতক্ষণ না ক্ষমা করবে, ততক্ষণ পর্যন্ত ক্ষমা হবে না বাপ। তো নাবি আসছেন দুনিয়াতে হকের শিক্ষা দেওয়ার জন্য, নাবি দুধ ভাইয়ের হক মারবেন? আল্লাহর পয়গম্বর পৃথিবীর জমিনে আপনার এসেছেন, বাল্যক জীবনের ঘটনা আপনার শুনুন। আপনার 40 বছর বয়সে আপনার নবী পাকের নবুয়ত প্রচার হয়েছিল। 40 বছর বয়স পর্যন্ত পৃথিবীর জমিনে কোন ধর্মের মানুষ আপনার আমার রাসূল পাককে খারাপ বলতে পারেননি। জোরে বলুন। আখলাক চরিত্র ব্যবহারে ইহুদি নাসারা পর্যন্ত বলেছিল, আল আমিন মুহাম্মদকে যদি দেখতে চাও, সত্যবাদী পৃথিবীর জমিনে এক নম্বরে যদি দেখতে চাও, তাহলে সে দেখে নাও পাক মুহাম্মদকে। জোরে বলো।
আমার নবীজি তিনি আপনার দুধ পান করার মৌসুমে আপনার দুধ ভাইকে ফাঁকি দিলেন না, আব্দুল্লাহকে ফাঁকি দিলেন না। হযরত হালিমাতুস সাদিয়ার একটা পুত্র ছিল, দুধ বেটা, আপনার একটা বেটা ছিল, যিনি হচ্ছেন নবী পাকের দুধ ভাই। আল্লাহর নবী তিনাকে আপনার ফাঁকি দেন নাই। হালিমা চিন্তিত হয়ে যায়, আমার মনে হয় কোন রোগ হয়েছে, আমার মনে হয় অসুখ হয়েছে, তার জন্য আপনার চিকিৎসা করতে যায় ডক্টর বাড়িতে। আপনার কবিরাজ মহাশয় তিনি আপনার বলেছিলেন, ওগো হালিমাতুস সাদিয়া তুমি চিন্তা করো না, আমি ভালো রকম চিকিৎসা করে দেখলাম, তোমার শরীরের মধ্যে আপনার কোন রোগ নাই, তোমার স্তনের মধ্যে কোন রকম অসুখ ধরেনি, তোমার দুধের মধ্যে কোন রোগ হয়নি। ওগো হালিমাতুস সাদিয়া তুমি চিন্তা করো না। হালিমাতুস সাদিয়া আপনার বলেছিলেন, কবিরাজ আমি বড় চিন্তিত হয়ে গেলাম। বলে আমি বড় চিন্তিত, আমি একটা বুদ্ধিমতী মহিলা, আমি বুঝতে পারলাম না, আমি জানতে পারলাম না, আজ পর্যন্ত আমি বহু বাচ্চাকে দুধ পান করিয়েছি, আজ পর্যন্ত বহু পয়সা পেয়েছি, কিন্তু এই রকম বাচ্চা আমি হালিমা কোনোদিন দেখতে পেলাম না। কবিরাজ বলেছিল, ওগো হালিমা এই রকম ছেলের সঙ্গে সাক্ষাৎ হয়নি, এই ছেলেটা হলো সবার মধ্যে আলাদা, জোরে বলো। আমার নবী পাক সম্পর্কে হালিমাতুস সাদিয়া আরো আপনার বলেছিলেন, শুধু তাই না, আমি অন্য বাচ্চাকে আমি দুধ পান করাতাম, সে আপনারা কান্না করত, আমি কাজকর্ম ফেলে দিতাম, আমি বাচ্চার কাছে যেতাম, দোলনার উপরে বাচ্চাকে শুয়ে দিতাম, আমি চিন্তিত হয়ে যেতাম, আমার কাজে মন লাগতো না, আমি কাজকে ছেড়ে দিতাম, বাচ্চা কান্না করছে, দোলনা হয়তো থেমে গিয়েছে, আমি দোলনার কাছে ছুটতে লাগতাম, আমার কাজ করে শান্তি হতো না। আমি যেই দিন থেকে আপনার মোহাম্মদকে দুধ পান করাই, ওই দিন থেকে কাজের অসুবিধা বুঝতে পারি না। দোলনার ওপর আমি মোহাম্মদকে শুয়ে দিই, আমি একবার দোলনাতে দোলনা দিতাম, আর আসার পর আমি কাজকর্ম হয়তো ছেড়ে দিতাম, আমি ছুটতে লাগতাম দোলনার কাছে, মোহাম্মদের দোলনা হয়তো থেমে গিয়েছে, আমি ছুটতে লাগতাম কাজ ফেলে দিয়ে, আমি যাওয়ার পরে দেখতে পেতাম আমার পুত্র মোহাম্মদের দোলনা দলে। হালিমা তিনি বলতেছেন, আমি দোলনাওয়ালাকে দেখতে পেতাম না, অটোমেটিক আপনার দোলনা দলতো। আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে আপনার আল্লাহর ফেরেশতা পাঠিয়ে দিতেন, তিনার নাম হলো জিবরিল আমিন। প্রতিটা নবী প্রতিটা রাসূলের কাছে আল্লাহ পাক আল্লাহ তাআলা একজন ফেরেশতা পাঠাতেন, তিনি হচ্ছেন জিবরিল আমিন, ওহী বহনকারী ফেরেশতা। আপনার ওহী নিয়ে আসতেন এবং নবীগণের কাছে আসতেন, নবীগণের তাজিম করতেন, নবীগণের আপনার হুকুম শুনতেন। আল্লাহর নবী তিনি দোলনার উপর থাকতেন, আপনার দোলনা যখন থেমে যেত, আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আপনার আসতেন এবং দোলনার উপর দোলনা দিতে। জি, প্রতিটা নবীর কাছে আপনার আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন এসেছেন। যখন 10 ভাই মিলে ইউসুফ পয়গম্বরকে মিশর আপনার কেনানের জঙ্গলে কুয়োতে ইনারার ভিতরে যখন ফেলেছিল, আল্লাহ পাক বললেন, ওগো জিবরিল আমিন যাও কেনানের জঙ্গলে আমার পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম একাকী মাহসুস করবে, একা থাকবে, ওর একালাপন দূর করে দাও এবং তার সঙ্গে আলাপ আলোচনায় মশগুল হয়ে যাও। আল্লাহর ফেরেশতা এসে বলেছিলেন, ওগো আল্লাহর পয়গম্বর আপনি চিন্তা করবেন না, আপনার 10 ভাই আপনাকে ফেলেছে কুয়াতে, আল্লাহ পাক আপনাকে উঠিয়ে মিশরের বাদশা বানাবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এ ভাই যুবক, আপনাকে কেউ দুনিয়ার অবহেলা করে আপনাকে ফেলে দেয়, আপনি চিন্তা করবেন না, আপনি নিজ গতিতে চলতে থাকুন, যাকে দুনিয়া লাত মেরে ফেলে দেয় আল্লাহ তাকে উঠিয়ে বড় বানিয়ে দেয়, জোরে বলুন সুবহানাল্লাহ। জি, আপনার বনি ইসরাইলের 3 ব্যক্তিকে অবহেলা করত বনি ইসরাইলের আপনার মানুষ মিশরের জমিনে। 3 জন ব্যক্তিকে, একজন ব্যক্তি গাঞ্জা ছিল যার মাথায় চুল ছিল না, একজন ব্যক্তি আন্ধা যে দেখতে পেত না, একজন ব্যক্তি আপনার ফুল পড়া যার শরীরের সৌন্দর্যকে হারিয়ে দিয়েছিল। আল্লাহ পাক আল্লাহ তাআলা এরকম 3 জন মানুষ পাঠিয়েছিল। তারা চিন্তা করে বলেছিল, মাবুদ গো আমাদেরকে দুনিয়াতে এরকম পাঠালে মানুষ আমাদেরকে ঘৃণা করে, তো তাদেরকে আল্লাহর ফেরেশতার মাধ্যমে ভালো করিয়েছিলেন এবং আন্ধা ব্যক্তিকে আল্লাহ ধনী বানিয়েছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া বলছেন,
দোলনা এরকম থেমে যেত, আমি দোলনাতে দোলনা দিতাম, আমি দোলনাতে দোলনা দিতে যাব, আল্লাহর ফারিস্তা আপনার একজন দোলনা অটোমেটিক দোলতো, কিন্তু দোলনা দোলনেওয়ালাকে দেখতে পেতাম না, দোলনাতে যে দোলনা দিত আমি দেখতে পেতাম না। আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিলের মারফতে আপনার দোলনার উপর দোলনা দিতেন। এইরকম করে দোলন করার মৌসুম আপনার যখন শেষ হয়ে গেল, হযরত হালিমাতুস সাদিয়া বলেছিলেন, ও মুহাম্মদ, এবার তোমাকে নিয়ে চলে যেতে হবে। আমার বুকটা ফেটে যায়, আমি তো চাই জিন্দেগি ভর তোমাকে রাখবো। মক্কা জমিনে হযরত আমিনার কাছে আপনার নিয়ে আসবেন। রাস্তায় আমার নবী পাক আলাইহিস সালাম হঠাৎ আপনার গায়েব হয়ে যায়। কিতাবের মধ্যে আপনার লিপিবদ্ধ আছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা এক মুহূর্তের জন্য সারা দুনিয়ার জমিনকে নবীকে দেখিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমিনার কাছে হালিমাতুস সাদিয়া আপনার আসার পরে বলেছিলেন, ওগো আমিনা, তোমার পুত্রকে এবার তুমি নিয়ে নাও, এবার তোমার পুত্রকে দিয়ে দিবাও, কেননা দুধ পান করার মৌসুম শেষ হয়ে গিয়েছে। হযরত আমিনা তিনি আপনার বলেছিলেন, ওগো হালিমাতুস সাদিয়া, আজ তোমাকে একটা কথা বলবো, তুমি আমার কথা রাখবে কিনা একটু জানিয়ে দাও। হালিমাতুস সাদিয়া বলেছিলেন, ও আমিনা, কি তুমি আমাকে কি কথা বলবে, আমাকে কি কথা রাখতে হবে? হযরত আমিনা নবী পাকের মাতা বলেছিলেন, ওগো হালিমা, আজ মক্কার জমিনে একটা ভাইরাস রোগ এসেছে, এই ভাইরাস রোগ যেন আমার পুত্র মুহাম্মদের কাছে না চলে যায়, তাই আজকে আমি আমার পুত্র মুহাম্মদকে তোমার কাছে দেব। ওগো হালিমা, তুমি রাখবে কিনা একটু জানিয়ে দাও। হযরত হালিমাতুস সাদিয়া বলেছিলেন, আমিনা, আমি বড় খুশি, আমি তোমার বেটা তোমার পুত্র মুহাম্মদকে জিন্দেগি ভর রাখতে চাই। আল্লাহর পয়গম্বর দয়ার মুস্তাফা আল্লাহর হাবিবকে নিয়ে হালিমাতুস সাদিয়া আবার আপনার চলতে লাগলেন। আপনার যাওয়ার পরে আমার নবী পাককে রাখতে লাগলেন, লালন পালন করেন। এক নয় দুই নয়, আপনার 4 বছর বয়স যখন নবী পাকের হলো, আমার নবী পাক আলাইহিস সালাম বলেন, ওগো মা জননী, আজকে আপনাকে একটা কথা বলতে চাই, আজ আপনাকে একটা কথা বলবো। হালিমাতুস সাদিয়া বলেছিলেন, ওগো পুত্র মুহাম্মদ, বেটা তুমি কি কথা আমাকে বলবে, আমাকে কি কথা শোনাবে? আমার নবী পাক আলাইহিস সালাম বলেছিলেন, ওগো মা জননী, আমার ভাইরা তারা আপনার জঙ্গলে যায় মেষ চরানোর জন্য, তারা আপনার জঙ্গলে যায়, বনে যায়, আমি তাদের সঙ্গে বনে যাব, আমি মেষ চরানো দেখবো, আমি পাহাড় দেখবো, আমি গভীর জঙ্গল দেখবো। হালিমাতুস সাদিয়া বলেছিলেন, মুহাম্মদ, ওই জঙ্গলের মধ্যে তুমি যেও না, জঙ্গলের মধ্যে বাঘ থাকবে, জঙ্গলে আপনার ভাল্লুক থাকবে, তোমার উপর আক্রমণ করতে পারে, তোমার ক্ষতি করতে পারে, আর তোমার যদি আপনার ক্ষতি হয়ে যায়, মক্কা শহরের আমিনার কাছে আমি কি উত্তর দেব? ও পুত্র মুহাম্মদ, তোমাকে জঙ্গল যেতে দেব না, তুমি জঙ্গলে যেও না, তুমি জঙ্গলে যাওয়ার আবেদন আমার কাছে রেখো না। আল্লাহর নবী তিনি বলেছিলেন, ও মা জননী, আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না, আপনি জানেন না আপনার পুত্র মুহাম্মদের ক্ষতি সারা পৃথিবীর জঙ্গলের ভাল্লুক করবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা এত বড় আপনার নবী পাঠিয়েছিলেন, যেই নবীকে আপনার পৃথিবীর সমস্ত মাখলুক তারা জানতো, গাছপালা তারা পর্যন্ত জানতো, জঙ্গলের আপনার পশুরা পর্যন্ত জানতো, জঙ্গলের বাঘ ভাল্লুক নবীর কাছে সে তাজিম করতো। আল্লাহর পয়গম্বর 4 বছর বয়সে বলেন, মা আমি জঙ্গল যাব, আমি মেষ চরাদের দেখতে যাব, ভাইদের সঙ্গে আপনি একটু জঙ্গলে যাওয়ার ইজাজত দেন। জঙ্গলে যাওয়ার আপনার ইজাজত অনুমতি হয়ে গেল। দয়ার পয়গম্বর তিনি আপনার চললেন, আপনার তার ভাইয়েরা পাহাড়ের উঁচুতে চলে গেল। আল্লাহর নবীকে এক জায়গায় রেখে নবী এক জায়গায় আরাম করে, আপনার ভাইয়েরা মিস্তরাতে ব্যস্ত হয়ে যায়। আপনার 2টা সাপ আপনার আসলো, আমার নবী পাকের চেহারার উপরে ফনা করে আপনার তারা দাঁড়িয়ে গেল। আকাশ থেকে রোদ মুখে আপনার পড়ে, নবীর চেহারা মুবারকে ছায়া করে সাপ দাঁড়িয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আপনার দুধ ভাইরা
তারা চড়তে লাগলো, তাদের মনে আপনার ভয় হলো। যাওয়ার পর ডাক দেয়, ওগো মা জননী, আপনি একটু বের হয়ে আসেন, আপনার পুত্র মোহাম্মদকে আর বাঁচানো সম্ভব হবে না, আপনার পুত্র মোহাম্মদকে আর আপনার বাঁচাতে পারবো না। দুটো বড় বড় সাপ আসার পরে ফনা করেছে আপনার মুখের সামনে দাঁড়িয়ে। এতক্ষণ পর্যন্ত ছবল মনে হয় মারল, এতক্ষণ পর্যন্ত মনে হয় খাম করে দিয়েছে, এতক্ষণ পর্যন্ত ছবল মেরে দিয়েছে। ও মা জননী, আপনি যদি আপনার পুত্র মোহাম্মদকে বাঁচাতে চান, আপনাকে এক্ষুনি আসতে হবে। আপনার হালিমা তুসাদিয়া ছুটতে শুরু করলেন। যাওয়ার পর আপনার দেখতে পায় আপনার নবী পাক আলাইহিস সালাম এক জায়গায় আরাম করতেছেন। জোরে বলো। হালিমা তিনি জিজ্ঞেস করলেন, ওগো পুত্র মোহাম্মদ, একটু জানিয়ে দাও, তোমার কাছে নাকি মোটা মোটা বড় বড় আপনার সাপ এসেছিল, ফনা করে তোমার কাছে নাকি তারা দাঁড়িয়েছিল? আমার নবীজি তিনি আপনার বলেছিলেন, মা জননী, আমার কাছে সাপ এসেছিল ছবল মারার জন্য না, আমার ক্ষতি করার জন্য না, আমাকে কামড়ানোর জন্য না, ওগো মা জননী, আমার চেহারাতে ছায়া করার জন্য। মা জননী, আপনি চিন্তা করবেন না, টেনশন করবেন না, আমি মোহাম্মদ আমাকে দুনিয়ার সাপ চিনহে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ দ্বিতীয় দিন ময়দানে যাওয়ার জন্য হালিমা তুসাদিয়াকে বলছেন, ওগো মা জননী, আপনি একটু অনুমতি দিন, আবার মেসরাতে আমি ভাইদের সঙ্গে যাব, ময়দান ভ্রমণ করতে আমি ভাইদের সঙ্গে যাব। হালিমা তুসাদিয়া বলেছিলেন, ও মোহাম্মদ, ওগো বেটা, তুমি আমার কাছে এই আবেদন আর করো না। একদিন সাপ ক্ষতি করলো না, হয়তো বাঘ ক্ষতি করবে, ভাল্লুক তোমার ক্ষতি করবে, হিংস্র জানোয়ার তোমার ক্ষতি করে দিবে। আমার নবী পাক বলেছিলেন, ওগো মা জননী, আপনি চিন্তা করবেন না, পৃথিবীর জমিনে যত হিংস্র জানোয়ার, আপনার সমস্ত হিংস্র জানোয়াররা আপনার বেটা মোহাম্মদ সম্পর্কে তারা জানে। জোরে বলো। হালিমা আপনার বললেন, আমার পুত্র মোহাম্মদ, এবার তুমি যাও, অসুবিধা নাই, কিন্তু সাবধানে থাকবে। আপনার ভাই বেটাদেরকে বলা হলো, তোর দুন ভাইকে একটু সাবধানে রাখবি। দ্বিতীয় দিন আমার নবীজি আপনার ময়দানে যাবেন। ময়দানে যাওয়ার পর আপনার এক জায়গায় আরাম করতেছেন। পাহাড়ের উঁচুতে ভাইরা উঠে গেল, আপনার দুধ ভাইরা চলে গেল। দুধ ভাইরা হঠাৎ কানতে কানতে আপনার জঙ্গল থেকে বের হয়ে আসে। আমার নবী পাক আলাইহিস সালাম জিজ্ঞেস করেন, ও ভাই, কি ব্যাপার, কি ব্যাপার, তোমরা কেন এরকম ছুটতেছো, এরকম করে পানি আসো? কারণ জানতে পারলাম না। দুধ ভাই তারা আপনারা বলেছিল, ও মোহাম্মদ, জান যদি বাঁচাতে চাও, জীবন যদি বাঁচাতে চাও, আমাদের সঙ্গে তোমরা ধরতে শুরু করো। আল্লাহ নবী তিনি বলেছিলেন, ওগো ভাই, কি হয়েছে, কি হয়েছে, একটু জানিয়ে দেন। দুধ ভাইরা তারা আপনারা বলেছিল, ওগো ভাই, একটু শুনে নেন, জঙ্গলি জানোয়ার, আপনার হিংস্র জানোয়ার, বাঘ ভাল্লুক, আপনার বাঘ সিংহ তারা একত্রিত হয়ে আমাদের বকরি ছাগলগুলাকে আটক করেছে। আমরা জীবনকে বাঁচানোর জন্য, আমরা জানকে বাঁচানোর জন্য জঙ্গলের গভীর থেকে পালিয়ে আসলাম। আমার নবীজি তিনি আপনার বলেছিলেন, ওগো ভাই, তোমরা একটু দাঁড়িয়ে যাও, তোমরা চিন্তা করবেন না, তোমরা টেনশন করবে না, আমি মোহাম্মদ তাদের সঙ্গে কথা বলবো, আমার সঙ্গে তোমরাও একটু আসো। কোন বাচ্চা যাবে ভাই বাঘের সামনে? যাবে? যাবে না। আমার নবী পাক বাঘকে চিনহেন, আর বাঘও নবীকে চিনহেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ আল্লাহর হাবিব তিনি বলতেছেন, ওরে ভাই, তোমরা চিন্তা করবে না, তোমরা টেনশন করবে না, আমি মোহাম্মদ কথা বলবো, আমার সঙ্গে তোমরা একটু দাঁড়িয়ে থাকবে, আমি কথা বলবো, তোমরা একটু দাঁড়িয়ে থাকবে। তারা আপনার ভয়ে পালাতে শুরু করলো। হালিমা তুসাদিয়াকে বলেন, ও মা জননী, আপনি একটু ছুটে আসুন, আসুন। আজ ভাইরা আপনার বাঘের সঙ্গে কথা বলবে, আজ ভাই আপনার বাঘের সঙ্গে কথা বলবে। বাঘের সামনাসামনি চলে যায়। এতক্ষণ হয়তো বাঘ খেয়ে নিয়েছে, এতক্ষণ ভাল্লুক খেয়ে নিয়েছে। হালিমা তুসাদিয়া আপনার স্বামীকে ডাকার জন্য আপনার মহল্লায় বের হয়ে গেল। আমার নবীজি
বাঘের কাছে যাওয়ার পর বাঘকে বলতেছে, ওরে বাঘ একটু জানিয়ে দে, আজ আমার বকরি গোলাকে, আমার ছাগল গোলাকে কেন আটক করেছিস? আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমার নবীকে পশুর ভাষা বোঝার শক্তি দান করেন। জোরে বলো, এটা হলো আল্লাহর দেওয়া শক্তি বাবা, আল্লাহর দেওয়া ক্ষমতা। আমার নবী পাককে সমস্ত ভাষার পণ্ডিত বানিয়েছেন। জোরসে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহ বাঘকে বলতেছে, ওরে বাঘ একটু জানিয়ে দে, আমার বকরি গোলাকে আটক করার কারণ একটু তুই জানিয়ে দে, আমার ছাগল গোলাকে তুই কেন ঘেরাও করেছিস? বাঘ বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, আমার ভোগকে নিবারণ করার জন্য না, আমার ক্ষুধার্তকে দূর করার জন্য না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি হালিমাতুস সাদিয়ার ঘরে এসেছেন, এক নয় দুই নয়, আপনার পীড়াই কমবেশ 4 বছর আপনার কেটে গেল। কত বছর বললাম? 4 বছর কেটে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, আপনার নূরানী চেহারাকে আমি দেখতে পেলাম না, আমরা জঙ্গলের কেউ দেখতে পেলাম না। আপনি যখন প্রথম দিন আপনি জঙ্গলে প্রবেশ করলেন, আমরা হয়তো আপনাকে দেখতে পেতাম, কিন্তু না, আপনার কাছে যাইনি। আমরা জঙ্গলের পশুদের মধ্যে আলোচনা করলাম, জঙ্গলের মধ্যে আলোচনা হলো হিংস্র জানোয়ার তাদেরকে দেখে আপনার হরিণ যেন পা পালিয়ে যায়। আজ দয়ার পয়গম্বর মুস্তাফা আসবে, আজকে লোভকে দমন করতে হবে, লালস আজ দমন করতে হবে। সমস্ত জঙ্গলি জানোয়ার পশুরা নবীর চেহারা দেখেছিল। আল্লাহ পাক, আল্লাহ তাআলা যখন আদম পয়গম্বরকে পৃথিবীর জমিনে আপনার পাঠিয়েছিলেন, আপনার হরিণ গিয়েছিল আদম পয়গম্বরকে দেখতে। আপনার হরিণ আসার পরে জঙ্গলে জান্নাতি খুশবু ছড়িয়ে দেয়। জোরে বলুন, হরিণ, তারা হরিণের পরিভাষায় জিজ্ঞেস করে, আজকে তোদের শরীর থেকে এত কেন খুশবু বের হয়? হরিণ বলেছিল, ওরে হরিণ, তোরা শুনে নে, আজকে আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী জান্নাত থেকে আপনার এসেছে। আপনার আদম সফিউল্লাহর সাক্ষাতের জন্য আমরা জঙ্গল গিয়েছিলাম, আদম নবীর চেহারাকে আমরা দর্শন করলাম, আদম নবীকে দেখলাম, আর জান্নাত থেকে আসা ব্যক্তির জান্নাতি খুশবু আমাদের কাছে চলে আসলো। ভালো হবে, আর খারাপের সোহবতে থাকলে খারাপ হবে, তাই না বাবা? যদি একটা বিড়ি খোরের কাছে যান, একটা গাঁজা খোরের কাছে যান, তো ও বলবে এক টান মেরে দেয়। বন্ধুরা নেশা ধরাই ভাই, ধরাই না? যারা দেখবেন মদ খাইতে বলবে কি এক ঢোক মার না, আমি খাবো না। চেকিং করার জন্য যে কি তোরা যে খাস বোতল বোতল পার করেছিস, দে ধিনি কেমন লাগে, তো দে ধিনি কেমন লাগে বলে একদিন হলো, আর একদিন হলো, আর একদিন হলো, পরক্ষণে 6 মাস পর দেখা যায় যে একটু চেক করানোর লেগে দিয়েছিল সে ভালো হয়ে গিয়েছে, আর এ মাতাল হয়ে গেছে। যাকে চেক করালো পরক্ষণে দেখা যাবে এটাই মাতাল আর ওটাই ভালো। এরকম হয় না? হয়। তো যার সোহবাতে থাকবেন, যার স্পর্শে থাকবেন, তার কাছ থেকে সেই রকমই গুণ পাওয়া যাবে, তাই না? ভালোর কাছ থেকে ভালো, খারাপের কাছ থেকে খারাপ। জান্নাতি মানব আল্লাহর পয়গম্বর, তিনার কাছে গিয়েছেন হরিণ, তো বলছে জান্নাতি খুশবু তাদের কাছে চলে এসেছে। অন্য হরিণরা বলছে তাই না, কি বলে, হ্যাঁ আমরাও যাই খুশবু নিয়ে আসি।